গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 8টা 15 হতে যায়। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। কালকে থেকে তবু একটু কম আছে মনে হচ্ছে, কিন্তু খুব ঠান্ডা। আমাদের এই ব্ল্যাঙ্কেটটাতে আর হচ্ছে না, ওর থেকেও মোটা ব্ল্যাঙ্কেট মনে হচ্ছে এবার কিনতে হবে। তো পরের বছর দেখি ওর থেকে মোটা একটা ব্ল্যাঙ্কেট একটু বেশি দাম দিয়ে কিনবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড হয়ে যাচ্ছে, তবু যেন মনে হচ্ছে একটু মোটা ব্ল্যাঙ্কেটটা হলে ভালো হতো। আর এখানে চা বসিয়ে দিয়েছি, তন্ময় চা খেয়ে চলে যাক, তারপরে রান্নাবান্না কি করব দেখি। আজকে ভাজা ডালই করব। আজকে কালকেই ভেবেছিলাম ভাজা ডাল করব, কিন্তু কাল তো মায়ের বাড়ি চলে গেলাম। আর এরা সব বললো যে মিস্ত্রি এসে কাজবাজ করবে, কাল করলো না। আবার ওই উপরে দাদা এসে সন্ধ্যেবেলা বলে গেল, মনে হচ্ছে হয়তো আজকে করতে পারে। তো ভাজা ডাল করবো, তো যদি কাজ করেও ডালাটা বন্ধ করে দেবো। ছোট ছোট গোটা আলু আছে, ওইটা ভাবছি একটু গোল গোল করে ভাজবো, আর তার সাথে ডাল করব, আর কিছু একটা ভাজা করব। আর না হলে তন্ময়কে একটা ডিম ভেজে দেবো। তিশানকে শুধু ডাল আর ওই আলু ভাজা দিয়ে ভাত দেবো। কালকে মাছ খেয়েছে, আর কালকে আমার ওই খিচুড়ি মাছ এটা সেটা খেয়ে বাবা রাত্রি অবধি পুরো বুক গলা জ্বলে যাচ্ছিলো একদম। তো আজকে একটু শিম আলু সিদ্ধ করবো। শিম নেই, তিশানকে বলেছি ঠাকুরের ফুল আনতে যাবি, ওখানেই বাজার বসে, বলছি আমাকে একটু শিম এনে দিবি। যাই হোক, চলুন এখন চাটা খাই। তার আগে এক গ্লাস গরম জল খাবো। এখন গরম জলটা না রোজ খাওয়ার চেষ্টা করছি। একজন ব্লগে বলছিল যে গরম জলটা যদি রোজ সকালে খেতে পারেন তাহলে খুব ভালো। আবার একজন বলছে যে গরম জল নাকি সকালবেলা খেলে নাকি খারাপ। কার কথা শুনবো বলুন তো? যাই হোক, চলুন। এখানে চায়ের মধ্যে বেশি করে একটু আদা দিয়েছি, আদা দিয়ে চা। কফিটা শেষ হয়ে গেছে, জানেন? একটু কফি দিলে ভালো। কতগুলো কফির পাতা আনা হলো, বাপরে, সব শেষ করে দিয়েছে। চলুন একটু বেশি চা খাবো। আর রাত্রে সব বাসন কোসন মেজে রেখেছি। আর এই কড়াটায় বাবা লুচি করেছিলাম, কি বিচ্ছিরি দেখতে লাগছে, কিন্তু কড়াটা বেশ মজবুত, জানেন? কড়াটা বেশ মজবুত। ভাবছি না মাকে দিয়ে দেবো, ভাবছি আমাদের বাড়িতে দিয়ে দেবো। আমাদের বাড়িতে তো ওই টুকটাক এটা ওটা করে, মা তো যতক্ষণ না ভাঙে সেই জিনিসটা মা ফেলে না। তো ভাবছি মাকে দিয়ে দেবো, যে না টুকটাক তুমি একটু ডিম ভাজা হোক এটা ওটা হোক করতে পারো। আর এমনিও না দেখতে বিচ্ছিরি হয়ে গেছে, কিন্তু মাকে দিলে মা ফেলবে না, মা ওটাকে এখন চালাবে 6 মাস ধরে। যাক, চলুন চাটা খাই, তারপরে চালটা ভিজাবো। আর আমাদের এখন 2 দিন জল থাকবে না, 21 তারিখ আর না, সরি, 20 তারিখ আর 21 তারিখ, আজকে আর কালকে। কালকে তো আমি মোটামুটি সব জল এনেই রেখেছি, কিন্তু তিশানকে বললাম যে কয়েকটা বোতল এনে দে, হাঁড়ির মধ্যে একটু বোতলগুলো খালি করে এনে দিতে বলবো। যা ঠান্ডা পড়েছে, আর ভালো লাগছে না। সকালবেলা আজকে উঠেছি অনেকক্ষণ, জানেন? 6:30, 6:30 থেকে আমি জেগে আছি, কিন্তু ব্ল্যাঙ্কেটের তলা থেকে আর আমি উঠতে পারছি না। ওই জন্য দেরি হয়ে গেল। ভাবছিলাম যে উঠে একবার ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছিনি, কিন্তু যা ঠান্ডা আমি আর পাচ্ছি না বাবা। দরকার নেই, থাক, পরে উঠে করব। চলুন, আজকে ইচ্ছা আছে কাপ টাপগুলো একটু গোছাবো, জানেন? কখন গোছাবো আমি তো রোজই বলি। তবে আজকে একটা রাজকার্য সেরে রেখেছি, ভিডিও এডিট করে রেখেছি রাত্রিবেলা। উড়ি বাবরে, গরম 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 গরম, পুরো মাপের মাপ চা। দেখুন, এই কাপগুলো 2-4 দিন ইউজ করছি, দেখছি আর এরকম চটে চটে যায় না। ভালোই তো দেখছি। দেখা যাক কদিন হয়, নাহলে ওই দোকান থেকে আর কাপ নেবো না। পয়সা দিয়ে নেবো, আর ওই 2 মাসেই কাপ ভেঙে যাবে, তাও সেটা আবার আমার ভুলের জন্য নয়, দোকানদারের ভুলের জন্য। সহ্য করবো নাকি অত সোজা? এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। এখানে একটু জল পড়েছে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে আমার জন্য 3টে রুটি হচ্ছে, কারণ ব্রেকফাস্ট খাওয়ার মতো অপশান কিছু আজকে নেই। আর এত ঠান্ডায় আমি আর ভাত খাবো না। কালকে রাত্রিরে আটা একটু বেশি মেখেছিলাম। 3টে রুটি আর একটু লিকার চা নেবো। মাথাটা খুব যন্ত্রণা করছে, আর যা হাওয়া দিচ্ছে এই জানলাটা দিয়ে, ওরে বাপরে। আর এইখানে এই দেখুন, এখানে কুমড়ো, সিম, গাজর, ক্যাপসিকাম, আর কি আছে, আলু, সব রকম দিয়ে একটা তরকারি।
এটা তো তন্ময় খাবে না, তিশানও খাবে না, আমার জন্য করব। আর এখানে সেই ছোট ছোট আলুগুলো এনেছিল, এই কটা বেঁচে আছে, তো এই কটা ভেজে নেবো, তিশান আর তন্ময় খাবে। পেঁয়াজ কেটেছি, ডাল হবে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন একটু মুসুর ডাল ভিজিয়েছি, বেটে একটু বড়া করব। আর এইটুকু ফুলকপি পড়েছিল, একটা আলু দিয়ে তরকারি করে নেবো, টুকটুক করে অনেক রান্না হবে আজকে জানেন। আর যা হাওয়া দিচ্ছে, উড়ি বাবারই আমাকে উড়িয়ে না নিয়ে চলে যায়। হে ভগবান, কবে রোদ উঠবে। উফ, আর কাচাকুচি তো করতেই হবে বলুন। এখন যদি 10 দিন রোদ না ওঠে, তা 10 দিন কাচাকুচি করবো না, তা আবার হয় বলুন তো, কি জ্বালা। চলুন আমি ব্রেকফাস্টটা করি, এইটা হয়ে গেলে তারপরে আলুটা ভাজবো, ডালটা ফোড়ন দেব। আজকে ঝামেলা আছে রান্না, দূর। চলুন এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। উরি বাবারে কি ঠান্ডা, উফ মাই গড হয়ে গেছে একদম। আর এখানে আগের দিনকে এ দেখুন দুটো বেদানা আর পেয়ারা নিয়ে এসেছিলাম, এই যে পেয়ারাটা দেখুন দুদিনে কেমন হয়ে গেছে, আজকে খাবো। আর টিভিটা চালিয়েছিলাম, কিন্তু ঘরে কাজ করছি তো। এখানে তরকারি হয়ে গেছে, দিলাম একটু বেশি করে ধনে পাতা, আর অল্প একটু মিষ্টি দিয়েছি, কাঁচা টমেটো আছে তো, টক টক মিষ্টি মিষ্টি হেভি লাগবে। ব্যাস, এই দিয়ে ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ওদের যে ফুলকপির তরকারি হবে ওখান থেকে অল্প একটু নেব। আর এখানে ডালও আজকে অল্প করেছি, সেই নষ্ট হয়, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। মাথাটা এত যন্ত্রণা করছে জানেন। চাটা আবার একটু গরম করলাম মাইক্রো ওভেনে, ভাবলাম না একটু গরম গরম খেলে না মাথাটা ছাড়বে। আর মনে হয় রোদ উঠবে না, জম্মেও রোদ উঠবে না। আর কি যে হলো আকাশে কি জানি, কবে রোদ উঠবে কি জানি বাবা। দুদিন তো বৃষ্টি হলো, তারপরেই ব্যাস হয়ে গেল। চলুন বন্ধ করে দিই, একটুখানি চাপা দিয়ে থাক, চাপা দেওয়া থাক, আর ভাতটাও বন্ধ করে দিই। ব্যাস, ডালটা আর একটু ফুটিয়ে নিই, তারপরে বন্ধ করে দেবো। পেঁয়াজ দিয়ে ডাল করেছি, লেবু আছে, তিশান লেবু দিয়ে খাবে। আমাদের ঘরে লেবু চট করে কেউ খায় না জানেন, আমি একটু খাই, তবে আমিও খুব একটা খাই না, লেবু খেলে যদি গ্যাস হয়, ওই জন্য। আলুটা ভাজবো, মশলা করতে হবে, ফুলকপির যে তরকারি করব মশলা নেই। ডালটা বন্ধ করে দিই, হয়ে গেছে, থাক। ও বাবা রে, ব্যাস চলুন। এই দেখুন এইটুকু চা একটু গরম করলাম কটকটে করে, খাবো। কিষানকে বলেছি পুজোটা দিয়ে দিবি, এই যে ফুল নিয়ে চলে এসছে। আর এখন তো জবা ফুলের মালার যা দশা বাবা, ঠাকুরকে দিতে ইচ্ছা করে না জানেন, কিন্তু দিতে তো হবেই। চাটা খাই, খেয়ে তারপরে ভাবছি আদা রসুনটা পেস্ট করে নেবো। এখানে আলু ভাজাটা হয়ে গেছে, আর দেখুন লেগে গেছে। তরকারিটা করেছিলাম, কড়াটা ধুয়েছিলাম, কিন্তু খুব ভালো করে ধোয়া হয়নি। কি ভালো লাগছে আলু ভাজাটা খেতে। আর এখানে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা রেখেছি যাতে কচকচ করে খেতে ভালো লাগে। অল্প একটু নুন, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি। আর এখানে দেখুন আদা রসুন পেস্ট করে নিয়েছি। এর থেকে বেশি আমার মিক্সির বাটিটা পেস্ট হবে না, নাহলে আমি এক বাটি করে রেখে দিতাম। চলুন, সব রান্নাবান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। এবার শুধু ওই বড়াটা হবে, কিন্তু তার আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। তিশান চান করে পুজো দেবে, আগে বাসি ঘর ঝাঁট দিয়ে মুছে নিই। এখন সবে কটা বাজে, 11:30 বাজতে যায়। এটা একটু পরে, এটা ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে তারপরে বড়া মতো করবো ছোট ছোট করে। এখানে যা বাসন ছিল সব মেজে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। কি কথা বলবো, সমানে সকাল থেকে ডিল চলছে। আর এখানে এবারে ছোট ছোট করে বড়াগুলো করে নিই। লুচি ভাজার অনেকটা তেল আছে, এই দেখুন, ভাবলাম করিয়ে নিই তেলটার মধ্যে। তবে এই তেলটা দিয়ে তরকারিটা করব না, ভালো লাগবে না খেতে। যা তেল বাঁচবে আবার বাটিতে রেখে দেবো। বড়াটা খুব সুন্দর হবে, মচমচ করবে, কারণ একদম মিহি পেস্ট করিনি। আর এখানে ছোট ছোট দুটো আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। যা ফুলকপি আলু আছে ওই দিয়ে
সুন্দর বড়া হয়ে এই তরকারি হয়ে যাবে, বড়া হয়ে যাবে বলছি। বড়া ভাজা হয়ে গেছে, এবার চলুন তরকারিটা করে নিই। এখানে ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, এইবারে টমেটোটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম, একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি জল। এইবারে কিন্তু বড়াগুলো দিয়ে দেবো। আর বড়াগুলো গরম গরম যা খেতে ভালো লাগছে, তিশান আমাকে বলছে মা আমার জন্য 2-4টে রাখবে। আমিও বেশ কয়েকটা গরম গরম খেয়েছি, জানেন কি ভালো লাগছে। আমি ভাবছি কি সন্ধেবেলা মাঝের মধ্যে এরকম একটু করে খাবো। একটু ডাল ভিজিয়ে দেবো, মুসুর ডাল তো 2-3 ঘন্টা, 2 ঘন্টাও লাগে না ভেজালে, নরম হয়ে যায়। তো গরম গরম বেশ একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হেভি লাগছে খেতে। চলুন তরকারি হয়ে গেছে, এদিকে তন্ময় চলে এসেছে খেতে। এখন কিন্তু প্রায় 1:30 বাজতে যায়। তিশানের দিকে পুজো দিতে বসে গেছে, আর আমার কিন্তু রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, খাবার দাবার সব গুছিয়ে রেখে দিয়েছি। এইবারে চলুন একটু জল গরম বসিয়ে দিই আমার জন্য। তিশানের তো স্নান হয়ে গেছে, আমি এবার স্নান করব। আর তন্ময় আজকে তাড়াতাড়ি চলে এসছে, এখনও মোটামুটি 1টা-1:30 করেই খেতে চলে আসে। কিন্তু আমি বলে দিয়েছি ফোন না করে যদি আসো সেদিন তোমার কপালে ভাতই জুটবে না। ওই হুট করে এসে বলবে আমাকে এক্ষুনি খেতে দাও, আমি বেরোবো, ও চলবে না, একদম রান্নাবান্না সব বন্ধ করে দেবো। এখন বাজে 1:25, স্নান হয়ে গেছে, কাচাকুচি করে নিয়েছি, আর বাইরে হেভি রোদ উঠেছে। কালকে মায়ের বাড়ি গেলাম, 1 ফোঁটা রোদ উঠলো না, ছাদে তো উঠতেই পারলাম না, রোদ ওঠেনি, তারপরে আবার এত হাওয়া। আর আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। কালকে একটু রোদের জন্য আমি, বৌদি আর বাবা হাপির টেস্ট করছিলাম, আর আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। ছাদ থাকলে না গিয়ে আধা ঘন্টা বসে থাকতাম, আর না হলে থালায় ভাত টাত বেড়ে একদম ছাদে উঠে যেতাম। এত কিছু চিন্তা করি তো ওই জন্যই ছাদটা ভগবান দেয়নি। ছাদ দিয়েছে কিন্তু ছাদে উঠতে উঠতে পেটের খিদে মাথায় উঠে যাবে, ওই সিঁড়ির মধ্যে উঠতে উঠতে অজ্ঞান হয়ে পড়ে যাবো, এত উঁচু, মানে 5 তলায় উঠতে গেলে। তো বাবা দরকার নেই, এই ঠান্ডার মধ্যে খেয়ে একদম ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাব। আর তন্ময় একটু আগে চলে গেছে, যাওয়ার সময় একটুখানি কচাকুচি হয়েছে। তো সেটা কারণটা হচ্ছে, ও যখন এলো আমি তখন বেসিনে কয়েকটা বাসন আছে মাজছি, মানে জায়গাটা মোছা হয়ে গেছে, স্ল্যাবটা, কয়েকটা বাসন আছে মাজছি। তো আমাকে এসে বলছে এখন বাসন মাজতে হবে না, তাড়াতাড়ি খেতে দাও, আমি এক্ষুনি বেরোবো, ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি গেলে তবে ওরা যাবে। আমি হাত পাত কোনো রকমই ধুয়ে তিশানকে বললাম তুই একটু বস, আমি বেসিনটা পরিষ্কার করছি, একটু পরে বাবাকে আগে খেতে দিয়ে দিই। ও মা, আমি তাড়াহুড়ো করে তরকারিটা বন্ধ করে ওকে গরম গরম একদম সেই কড়া থেকে নামিয়ে দিলাম খেতে। ও কী করলো, খেয়ে দিয়ে আরামসে ব্ল্যাঙ্কেটের তলায় বসে আর টিভি দেখছে। 10-15 মিনিট হয়ে গেল। এবার আমি যখন জামা কাপড়টা মিলতে যাচ্ছি, আমি দেখলাম ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছে, ঢুকে আর টিভি চালিয়ে দিয়েছে। তো আমি ভাবছিলাম বলবো না, আমি জানি বললে এক্ষুনি বা ঝগড়া হবে, তো আমি তবুও না ওইসব দেখে কি আর থাকা যায়। আমি বলছি কি যে কী গো তুমি এই যে বললে এক্ষুনি যাবো, ওরা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি খেতে দাও। তখন বলছে হ্যাঁ এই তো যাবো তো, বলে হাসছে। কিরকম মাথাটা গরম হয় বলুন। শুনিয়ে দিয়েছি 2-4 কথা, হবে তো, এরকম করেই চলবে। চলুন, এরম করে যখন 13 বছর চললো, আরও 13 বছর কি 10 বছর এরমভাবেই চলবে। এগুলো মাথায় রাখলে না খুব মাথা খারাপ হয়ে যায়। যাই হোক বাদ দিন, চলুন খেয়ে নি। তিশানেরও খিদা পেয়ে গেছে, আমারও খিদা পেয়ে গেছে, খাবো। সকালবেলা রুটি খেয়েছি, ভাত না খেলে দেখছি আমার পেট ভরছে না, কেন কি জানি, 3খানা রুটি খেলাম ভাবুন তো। যাই হোক চলুন, এখন ভালো রোদ উঠেছে বাইরে, তবে যত রোদ তত ঠান্ডা নাকি বেশি। এখন বাজে প্রায় 3:30, ভিডিও এডিট করতে করতে হঠাৎ মনে পড়লো আরে বাবা পেয়ারা পড়ে আছে, তো পেয়ারাটা এমনিই তো দেখছি হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু বিট নুন দিয়ে দিই, আর বিট নুনের কৌটো দিয়ে বিট নুন বেরোচ্ছেই না। আর দেখুন তিশানকে একটু পেয়ারা খেতে বলবো, দেখুন ও ঘুমে কাদা একদম, দেখছেন মুখ টুক ঢেকে শোয়ে। আমি অনেকবার বলেছি এরকমভাবে শুবি না। যাই হোক চলুন পেয়ারাটা খেয়ে নিই। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:15 বাজে। আমি রান্নাঘরে এসেছি, 1 কাপ চা করেছি আমার জন্য। তন্ময় এখনো আসেনি, ও যখন আসবে ওরটা বুঝে নেবে, আমি আমারটা বুঝে নিই। তো এলে দুধ চা করে দেবো। আর তিশান পার্কে থেকে খেলে এলো, আবার শুরু করেছে কোনো বল নিয়ে। একটা বল কালকে রাত্রিবেলা ডেনে ফেলেছে, আবার একটা বল ডেনে ফেলবো, এবার আমি ফেলবো ইচ্ছা করে, ওটাতে মানে বেকায়দায় পড়ে গেছে, এইবারে আমি বলটা ফেলে দেবো ড্রেনে। চলুন চা আর একটু চানাচুর মুড়ি নিলাম, চানাচুরটা খুবই কম নিয়েছি, কারণ যদি আবার গ্যাস অম্বল হয়। আর আজকে রাত্রে রান্না ঘুগনি করব, ঘুগনি তার সাথে মুড়ি খাবে, আর আমাদের জন্য রুটি করব। জামা কাপড় যা ছিল সব তুলেছি, এত ঠান্ডা লাগছে না আমার, আবার জানেন তো গায়ের থেকে পায়ে বেশি ঠান্ডা লাগে। হ্যাঁ আমার সত্যিকারে গায়ের থেকে না আমার পায়ে বেশি ঠান্ডা লাগে, পা দুটো পুরো বরফ হয়ে আছে একদম,
বাপরে। আর যত মোজাই কিনে না কেন, যত ছেঁড়া ফাটা মোজাগুলো তিশান আমাকে দেবে, আর ও সব নতুন নতুন মোজাগুলো নিয়ে নেবে। এই দুদিন আগে একটা মোজা কিনে নিলাম, ওটা ও নেবে, ও পরে চলে যাচ্ছে। আর যত মানে ওই ছেঁড়া ফাটা নোংরা মোজাগুলো ওগুলোকে আমাকে দেবে। ভাবতে পারছেন? এখন যদি আমি আমার জন্য একটা কিনে নিয়ে আসি, ওটাও বলবে কি আমি কাল থেকে পরে যাবো, তাহলে আমি পরবো কি ওই নোংরাগুলো, বলুন তো? আর এত ঠান্ডা লাগছে না, কথা বলতে পারছি না, যেন দম এখানে আটকে আসছে। চলুন চাটা খাই, চা খেয়ে তারপর পরে দেখা যাবে কি করব না করবো। এখন একটু বসি আগে। এখানে অল্প করে একটু চানাচুর নিয়েছি আর নিয়েছি মুড়ি। ভাবছিলাম একটা আটার লেচি ছিল, ভাবছিলাম রুটি করে খেয়ে, আবার ভাবছি বাবা যদি আবার বুক পেট জ্বালা করে তখনই গেল, ঘুগনি আর খেতে পারবো না। আর এখানে চা নিয়ে নিয়েছি। চলুন ওই ঘরে গিয়ে একটু বসি, ভিডিওটা পাবলিশ করতে হবে। সন্ধেবেলা বলটা নিয়ে খেলছিল, খেলতে খেলতে ফেললো এইখানে, মুড়িটা অর্ধেক পড়লো, ছুঁড়ে ফেলে দিয়েছি খাটের তলায়। আর এইগুলোকে নিয়ে এখন আর খেলেই না, কাঠগুলোকে নিয়ে। আর আমার যে কি পরিমাণে ঠান্ডা লাগছে দেখুন, একটা মোজা নেই। হ্যাঁ কি অবস্থা, এই মোজা ছিঁড়ে দিয়েছে, এই ঘষে 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 ছিঁড়ে দিয়েছে। আর একটা মোজা আছে বড় মোজা, ওটা না শোকেসে খুঁজতে হবে, কোথায় আছে কি জানি। আর একটা ছেঁড়া মোজাটা কোথায় গেল? চলুন আজকে আমি তাড়াতাড়ি রান্না বান্না করবো, আজকে আমার খুব শীত করছে। এই দেখুন ছেঁড়া মোজা, এই দেখুন, এই যে দেখছেন কি অবস্থা মোজাটা। আর যেহেতু রান্নাঘরে পড়ি আরও নোংরা হয়ে গেছে। আজকে একজোড়া কেচে দিয়েছি, এইটাই পরবো এখন বাঁচার জন্য। আর এই বাবা জলে হাত দেওয়া যাচ্ছে না, আমার গায়ে না কাঁটা দিচ্ছে একদম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন? এই দেখুন দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন গায়ে কাঁটা দিচ্ছে, যেন মনে হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমার জ্বর হয়েছিল জানেন, ওই 107 না 8, মানে 6-এর ওপরে জ্বর ছিল, হসপিটালে ভর্তি ছিলাম, বুঝলেন? খুব জোর বেঁচে ফিরে এসেছি। ময়দা বলছি, দেখছেন আটা মাখবো, ঘুগনির কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়ে আটাটা মাখবো। কি কাঁপুনি দিচ্ছে রে বাপরে, কি জ্বালাই দেখুন। এই মেঝেটা প্রচণ্ড ঠান্ডা জানেন। চলুন ঘুগনির কড়াইটা বসিয়ে দিয়ে আর আটাটা মেখে নিই। আমি এই ঠান্ডায় কী করে মাংস আনতে যাবো বলুন তো? ভাবছিলাম কালকের বাজারটা করে রেখে দিই, কিন্তু যা ঠান্ডা ওরে বাবারে। উফ, এটা রেখে দিই, তন্ময় আসলে। যে তিশান মুড়ি খেয়ে নিয়েছে চানাচুর দিয়ে। হ্যাঁ, সব চানাচুর শেষ করে দিয়েছে, সে এসে চানাচুর মুড়ি খাবে। আর যদি চানাচুর না পায় না, একটু চুলকালাম হবে ঘরে। ওহ কি ঠান্ডা লাগছে। এখনো মোটামুটি ধরে রাখুন 1 মাস এরকম ঠান্ডা থাকবে। 1 মাস এইরকম ঠান্ডা না থাকলেও শীতটা 1 মাস থাকবেই। দেখুন কড়াইটা ভিজিয়ে রেখেছি, মোটামুটি হয়ে গেছে। আমার আবার এই ভেজানো কড়াই খেতে খুব ভালো লাগে। চলেন এইটা সবসময় এখানটা দিয়ে রাখি, এই ছেঁড়া আসনটা, এর ওপরে দাঁড়িয়ে রান্না বান্না করি। এটা 6-7টা সিটি মারবো, কারণ আমার ডিস্কো প্রেসার তো তাড়াতাড়ি সিদ্ধ হবে না। 6-7টা সিটি মেরে তারপরে আলু দিয়ে আবার 2টো সিটি মেরে নেবো, সুন্দর হয়ে যাবে। মশলা কষাবো আর ঘুগনির কড়াই ঢেলে দেবো, ছুমন্ত রান্না হয়ে যাবে। ধনেপাতা দেবো, তুলে নেবো, ব্যাস রান্না কমপ্লিট। এখন এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি, আর আমার কিন্তু বাসনপত্র মাজা হয়ে গেছে, সবথেকে বিরাট বড় কাজ। আর তন্ময় আসার সময় ছানার জিলিপি নিয়ে এসেছিলো, আমাকে তিশানে রান্নাঘরে এসে দিয়ে গেল যে মা তুমি খেয়ে নাও। আর ওখানে ঘুগনির কড়াইটা তো সিদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে প্রেসারে 2টো সিটি মেরে নিচ্ছি। আর এই দেখুন কত বাসন মাজলাম, তারপরেও দেখুন বাসন ঠিক পড়েই যাচ্ছে। কোথা থেকে যে এত বাসন পড়ে আমার মাথায় কিছু ঢোকে না। চলুন এবারে ঘুগনিটা বসিয়ে দেবো। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো ভালো করে ভেজে নিয়ে দিলাম আদা রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, মানে যে কাশ্মীরি লঙ্কা, আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, সেটা একদম লাস্টে। তো এবারে দেখুন ঘুগনিটা দিয়ে দিলাম, দিয়ে এইবারে ভালো করে নাড়াচাড়া করব। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা না 2টোর মতো দিয়েছি। তো ঘুগনি একদম রেডি হয়ে গেছে। আর ঘুগনি মানে ধনেপাতা তো দিতেই হবে। আর আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, আরে বাবা ভাজা মশলা আছে তো একটু দিয়ে দিই, ঘুগনিতে ভাজা মশলা দারুণ লাগে। রান্নাঘর পরিষ্কার করে টুকটাক বাসন সেগুলো মেজে নিয়েছি। এখন কিন্তু বাজতে যায় প্রায় 9টা। তো চলে আসলাম রুটি করতে। প্রথমে ভেবেছিলাম জানেন রুটিটাও একেবারে করে নেবো, তারপর ভাবলাম এই সবে 7:30 8টা বাজে, রুটিগুলো পুরো ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এখন 9টা বাজে, এখন এই রুটিগুলো করে নিই।
সেঁকছি আর তন্ময় পিছন দিক দিয়ে বলছে আমার জন্য 2টো রুটি রাখবে। তো আমি বলছি আমি তো তোমার জন্য রুটি করিনি, আর তুমি যখন আটাটা মাখছিলাম তখন তুমি কি করছিলে? তুমি তখন বললে না কেন যে সুপ্রিয়া আমার জন্য 2টো রুটি এক্সট্রা করো? কি করবো বলুন? লাস্টে বলছে তাহলে হবে না। আমি বলছি না হবে না, তো ওই মুড়ি খেয়েছে। যাই হোক চলুন, রাতে রান্নাবান্না হয়ে গেছে, এখানে গরম গরম রুটি তার সাথে ঘুগনি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।